স্কুল কলেজে কুটুম বাড়ি চাইতে যদি চাও ঘর হতে বের হওয়ার আগে বোরকা পরে নাও। আপনজনের সঙ্গে যাবে, আপনজনের সঙ্গে নিবে, চাইবে না একাই। ঈমান আমাল সব হারাবে দেখলে বেগানাই। মা বোন, ঈমান আমাল সব হারাবে দেখলে বেগানাই। নারী থাকবে বাড়ির মাঝে, বাহির হবে না। আল কোরআন আর সহিহ হাদিস পড়ে দেখো না। খুব জরুরি বলবে কথা, খুব জরুরি বলবে কথা, আড়াল থাকিয়া ঈমান আমাল সব হারাবে দেখলে বেগানাই। মা বোন, ঈমান আমাল সব হারাবে দেখলে বেগানাই। অতএব নারী রে, তোমাকে পর্দায় থাকতে হবে, নচেতে জাহান্নামী হবে, তোমার কোনো উপায় রবে না। বাবন, এবার আপনাদেরকে অনুরোধ করে বলি, আপনাদের সামনে যার সামনে জায়গা ফাঁকা আছে মা আমার, আপনি একটু আগিয়ে আসুন এবং আপনার পেছনে যে মা বোনেরা দাঁড়িয়ে আছে ওদেরকে দাঁড়িয়ে থাকতে দেবেন কেন? রাসূলুল্লাহ মেয়েদের জন্য মাথার পাগড়ি খুলে দিয়েছিলেন বসার জন্য। আপনি যে মা বসে আছেন, আপনার পেছনে যে বোনেরা এসেছে তারা হয়তো জায়গা পাচ্ছে না, খবর পেলাম। তাই মা বোন আপনারা আগিয়ে বসুন, যার সামনে যতটুকু ফাঁকা আছে আগিয়ে বসুন। তাহলে জাহান্নাম থেকে বাঁচতে গেলে মেয়েদের পর্দা করতে হবে। সবাই বলুন, কি করতে হবে? পর্দা করতে হবে। এবার একটা আয়াত পড়ব, আয়াতটা বলার আগে 2 মিনিট একটা উদাহরণ দিব। তাফসীর বলছি, তাফসীরটা শুনে। জান্নাতে কোনো চিন্তা আছে ভাই? আহারে এতগুলো লোক কথা বলেন না আপনারা। জান্নাতে কোনো টেনশন আছে? না। এদিকে তাকান, আমরা স্টেজে যতগুলো মানুষ আছি সবাই জান্নাতি। আল্লাহ যেন কবুল করেন, বলুন আমিন। এবার জান্নাতীরা এক জায়গাতে গল্প করবে, গল্প। জান্নাতে কোনো টেনশন নেই, বিন্দাস গল্প। গল্প করতে 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 হঠাৎ আল্লাহ জান্নাতীদের সামনে জাহান্নামের ছবি দেখাবে। জাহান্নাম যেমন এদিকে আমি এখানে জলসা করছি, মেয়েরা ওখান থেকে দেখতে পাচ্ছে। এই যে পর্দা, বর্তমান বিজ্ঞানী পর্দা করেছে, তা আল্লাহ এদের চেয়ে বেশি বিজ্ঞানিক কিনা জোরে বলেন? আল্লাহর পাওয়ার এদের চেয়ে বেশি কিনা বলেন? জান্নাতীদের সামনে একটা পর্দা দেখাবেন আল্লাহ, পর্দা। পর্দায় কি দেখতে পাওয়া যাবে? জাহান্নাম। সবাই বলুন, কি দেখবে? জাহান্নাম। এবার আমরা জাহান্নাম যখন দেখব থর থর করে কাঁপবো, আর একজন আরেকজনের দিকে তাকাবো আর বলতে থাকবো, ওই যে ওই যে ওটা আমার ভাই। আমি বলবো, ওই যে ওটা আমার ভাই, সে জাহান্নাম চলে গেছে। আমার বাপজি বলবেন, ওই যে ওটা আমার বোন, সে জাহান্নাম চলে গেছে। উনি বলতে থাকবেন, ওই যে ওটা আমার ভাতিজা, ভাস্তা, ভাইপো, জাহান্নাম চলে গেছে। সবাই জান্নাতীরা বলবে, পরিচয় বলবে, ওটা আমার এ ও এ ও এ বলবে। আর বলবে কেন 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 কেউ কেন জাহান্নাম গেল তারা কেন? কিন্তু কেউ তাদেরকে কোনো কারণ বলতে পারবে না। জাহান্নামের গেটে একজন ফেরেশতা আছে, ওই ফেরেশতাটার নাম মালিক। এবার আমরা জান্নাতীরা মালিক ফেরেশতাকে ডেকে ডেকে বলবো, ও জাহান্নামের গেটম্যান, দারোয়ান, এটা আমাদের ভাই, এটা আমার বোন, ওটা আমার ভাগনা ভাতিজা, তারা কেন 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 জাহান্নাম গেল? মালিক রে, তুমি বলে দাও। জাহান্নামের দারোয়ান
মালিক ফেরেশতা বলবে আমাদেরকে কেন জিজ্ঞাসা করছো, আমাকে কেন জিজ্ঞাসা করো? তোমরা সরাসরি জাহান্নামীদেরকে ডেকে ডেকে জিজ্ঞাসা করো, তারা তোমাদের কথা শুনতে পাবে, তোমরাও তাদের কথা শুনতে পাবে। এবার জান্নাতীরা জাহান্নামীদের দিকে ডেকে ডেকে বলবে, ও জাহান্নামী ভাইরা, ও জাহান্নামী বোনেরা, ওরে জাহান্নামী ভাগনা ভাতিজারা, তোরা কেন কেন জাহান্নাম গেলি? তোরা বল, তোরা কোন অপরাধে জাহান্নাম গেলি? বল, কিসের কারণে তোদেরকে জাহান্নাম দেওয়া হলো? তোরা বল। জাহান্নামীরা কেঁদে 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 চারখানা কারণ বলবে। কোরআন আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে সূরা মুদাসসির 29 পারা সূরা মুদাসসিরের 40 নম্বর আয়াত থেকে বলেছে, জাহান্নামীরা কেঁদে কেঁদে চারটা কারণ বলবে জাহান্নাম যাওয়ার কারণ। ওই চারটা কারণের ভিতরে প্রথম নাম্বার কারণ, জাহান্নামীরা কেঁদে কেঁদে বলবে, ও জান্নাতি ভাইরা, জান্নাতি বোনেরা, আমরা জাহান্নাম এলাম প্রথম কারণ, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, আমরা দুনিয়াতে নামাজ কায়েম করিনি, বেনামাজি ছিলাম। বেনামাজি হওয়ার কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নাম দিল। অতএব যারা নামাজ পড়বে না, যারা সালাত আদায় করবে না, যারা মুসল্লি হবে না, ওদেরকে জাহান্নাম যেতে হবে, ওরা জান্নাতে যাবে না, পাবে না, দেবে না। এখন আপনারা বলেন, এখনকার মুসলমান নামাজি বেশি না বেনামাজি বেশি? আরে 100টার মধ্যে 80টা বেনামাজি, ঠিক কিনা জুড়ে বলেন? কি অবস্থা দেখেন। আমরা মুসলমান দাবি করি, নামাজ পড়ি না, অথচ জাহান্নাম যাওয়ার চারটা কারণ। প্রথম কারণ হলো বেনামাজি হওয়া। এখনকার 100টার মধ্যে 90টা মুসলমান বেনামাজি। তাহলে আপনারা বলুন, এরা জান্নাতে যাবে তো? বোঝার জন্য বলি একটা কথা, আপনাদের গ্রামের ইমাম সাহেব কে? গ্রামে ইমাম সাহেব নাই? এখানে আছে কি? এখানে নাই। বোঝার জন্য এদিকে দেখেন, বুঝার জন্য মনে করেন আমার বাপজি ইমাম, বুঝার জন্য মনে করলেন ইনি ইমাম। আমি ইনাকে বললাম যে এই ফটকালাই গ্রামে কতটা মুসলমান পুরুষ আছে বলেন তো বাপজি। ইমামকে বলছি, আপনারা কথা বুঝতে পারছেন তো? তো আমার বাপজি তখন এরকম করে কলজাটা বড় করে বলছে, আমাদের ফটকালায় 5000 মুসলমান বেটা ছেলে আছে। সবাই বলুন ক হাজার? মাশাআল্লাহ। কয় হাজার? 5000। এবার ওই মুলবি সাহেবকে আবার জিজ্ঞাসা করলাম, 5000? উনি বলছে হ্যাঁ। তখন আমি বলছি, ফজরের সময় মসজিদে কটা আছে? বলছে 5টা। কটা? সবাই বলুন। আর মুসলমান কটা? 5000। নামাজি কটা? বলছে হুজুর মাঝে মধ্যে এই 5টাতেও ফাঁকি দেয়। নামাজি 5টা আর মুসলমান 5000। এটা বুঝাবার জন্য বলছি, আপনাকে হাদিস করা নয়। একটা সাহাবীকে বলেন, বুঝার জন্য বলছি, আগে মাপ চেয়ে নিলাম। একটা সাহাবীকে বলেন, এ রাসূলের সাহাবী, আপনি বলুন তো আপনারা সাহাবী মুসলমান কয়জন? এদিকে দেখেন, সাহাবী মুসলমান কয়জন? তো সাহাবী বলছে আমরা মুসলমান মাত্র 200 জন। বলুন কজন? সবাই বলুন। এখন এই সাহাবীকে যদি বলি মাত্র 200, বলে হ্যাঁ। এখন যদি ওকে বলি যে নামাজি কয়জন, উত্তর কি দিবে বলেন? 200 জন। বলুন সুবহানাল্লাহ। রাসূলের জামানায় 6টা মুসলমান 6টা নামাজি, আর এই জামানায় 5000 মুসলমান মাত্র 5টা না। বলুন রাসূলের একজন সাহাবী বেনামাজি ছিল? সবাই বলুন ছিল। আরে রাসূলের সাহাবীরা তো বেনামাজি দূরের কথা, রাসূলের যুগের মুনাফিকেরাও 5 ওয়াক্তের নামাজ পড়তো। বলুন সুবহানাল্লাহ।
রেজুকের নাম রেখেছে আব্দুর রহমান, ও বেটা নামাজই পড়ে। আবার কিছু কিছু বদমাস আছে, বলবো আপনাদের কি কষ্ট হয়েছে? কিছু কিছু বদমাস আছে বলছে হুজুর নামাজ না পড়তে পারি ঈমান ঠিক আছে। পাক্কা চিরিংবাজ, টাটকা শয়তান এটা, বুঝতে পারলেন? বলছে হুজুর নামাজ না পড়তে পারি ঈমান ঠিক আছে। নাউজুবিল্লাহ। এজন্য অনেক কথা বললাম, মায়েরা বোনেরা শোনেন, ভাইরা, জাহান্নাম যাওয়ার 4টা কারণ জাহান্নামীরা বলবে। 1 নাম্বার কারণ হলো আমরা মুসল্লি ছিলাম না, নামাজিও ছিলাম না। 2 নম্বর কারণ শুনে নাও, আমরা কেন জাহান্নামী এলাম। 2 নম্বর কারণ আল্লাহ বলেন ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না, এতিমদেরকে খাবার দেই নাই। মিসকিনদের খাবার না দেওয়ার কারণে, এতিমদেরকে খাবার না দেওয়ার কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নাম দিল। অতএব তোমার গ্রামে যদি এতিম বাচ্চা থাকে, মিসকিন যদি কোনো লোক থাকে, ওদেরকে তুমি খাবারের ব্যবস্থা করে দাও, ওদেরকে খাবার দাও। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, নবীজি বলেছেন শোনো, আইয়ুল ইসলামি খায়রুন। একজন লোক এসে বললেন আল্লাহর নবী, ইসলামের সবচেয়ে ভালো কাজ কি? নবী বলেন তুতইমুত তাআম, ক্ষুধার্ত ব্যক্তিকে অন্ন দাও। তাই আল্লাহ বলেন যারা এতিমদেরকে খিলাই নাই, মিসকিনদেরকে খিলাই নাই, এতিম মিসকিনকে না খিলাবার কারণে এদেরকে জাহান্নাম যেতে হবে। এদের উপায় রবে না, রবে না, রবে না।